তোর সঙ্গে আমার কথা আছে। বল, তুই আমারে ভালোবাসিস রাজু? কেন? আমি যে একজনের কথা দিছি, আমি তারে ভালোবাসি। কারে ভালোবাসোস? আকাশে। আরে ওইটা তো একটা পচা ল্যাংরাম, ওরে কি ভালোবাসবি? ভালোবাসলে আমারে বাস। আমি হইলাম গিয়া ফজলি আম, খুব মিঠা। কামড় দিয়া দেখ। বল কেন? কারে ভালোবাসোস? আরে আকাশ তো হইল একটা পচা ল্যাংরাম, তুই ওরে কেন ভালোবাসবি? তুই ভালোবাসবি আমারে। আমি এলাম পাকা ফজলি আম, খুব মিঠা। কামড় দিয়ে দেখ। আরে তোর আকাশ শুধু ল্যাংরাম না, ওইল একটা পাগল ছাগল হেবলা। আমি তোকে প্রেমের কথা শুই না, আমি ওরে গিয়ে বানায় কইছি যে আমি তোরে ভালোবাসি। আর এই কথা শুই না ও ভাবছে আমি নাকি এটা সত্যি কইছি। খুব ইন্টেলিজেন্টলি বুঝতে পারোনি বা আনতে পারোনি জিনিসটা, সেটা আমার একটা ল্যাকিং মনে হয়েছে। আমার কাছেও মনে হচ্ছে যে কপিটা বেশি হয়েছে। ফিডব্যাক হচ্ছে অল দ্য বেস্ট। আমার মনে হয় আমারও এটা বলা উচিত, অল দ্য বেস্ট। চলুন নিয়ে নেই ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। খুব কাছাকাছি লড়াইয়ে, একেবারেই নেক টু নেক বলা যায়। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময়। বিরতির পর আবারও ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের রিফিক 20 শেষ এপিসোডে। আপনাদের সাথে আছে আমি চৈতি, আর আপনারা তো আছেনই আমার সাথে। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। দর্শক, এবারে আজকের এপিসোডের সবচেয়ে বিউটিফুল মোমেন্ট। ইয়েস, ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আজকের বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ ইতি সূত্রধর। ইয়েস, ইতি সূত্রধর পাচ্ছে ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার খুঁজছে তোমার। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স, যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। এবারে ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে গিফট হ্যাম্পার পাচ্ছে আসিফ। স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার, সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ। আমরা কিন্তু এক এক করে 3টি সেগমেন্টের সবগুলো পারফরমেন্স দেখে ফেলেছি, এবং আজকে এই মঞ্চ থেকে একজন বিদায় নেবে এবং 4 জন কিন্তু চলে যাবে সুপার 16-এ। আমরা পেয়ে যাব আমাদের সুপার 16, এবং শেষ মুহূর্তে আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স কেমন লাগলো দিঘির কাছ থেকে একটু জানতে চাই, যেহেতু আজকে প্রথম এসেছো তুমি আমাদের মঞ্চে, কেমন লেগেছে? প্রথমত আমার জন্য এটা একটা নিউ এক্সপিরিয়েন্স। আমি দীপ্ত স্টার হান্টে প্রথমবার এসেছি এবং এরকম কোনো রিয়েলিটি শোতে প্রথমবার এসেছি। ওই হিসাবে আমি অনেক এনজয় করেছি, মানে আমার নিউ এক্সপিরিয়েন্স হিসাবে আমি এক্সপিরিয়েন্সটা খুব এনজয় করেছি এবং সবারটাই খুব ভালো লেগেছে, আর সবাই অনেক ডেডিকেটেড। সো থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ দিঘিকে। এবারে সবচেয়ে সেই কঠিন মুহূর্ত, বরাবরের মতো আমি আসলে এই মুহূর্তে দায়িত্ব নিতে চাই না, কিন্তু তার আগে আমি প্রতিযোগীদেরকে ডেকে নেব আমার পাশে। আর এই কঠিন দায়িত্বটি আমি অর্পণ করতে চাই তারিক আলম স্যারকে। স্যার, আমি তাহলে বিদায় নিচ্ছি, আপনি এই গুরু দায়িত্বটি পালন করুন। ধন্যবাদ। জগতের খুব কঠিন কথা হচ্ছে যেতে নাহি দেব, তবু চলে যায়, তবু হায়, তবু চলে যায়, বিখ্যাত রবীন্দ্রনাথের কবিতা। যাই হোক, তারপরে নিয়ম অনুসারে এদের মধ্যে থেকে আমাদের 4 জনকে আমরা
সুপারস্টার লাইটিং জোনে পাঠাবো যারা থাকবেন, আর একজনকে আমরা বিদায় দেব। যিনি থাকছেন তিনি হলেন মিষ্টি ঘোষ। আপনি খুব কাছাকাছি লড়াইয়ে একেবারেই নেক টু নেক বলা যায়, সেখান থেকে টিকে গেছেন, থাকছেন আমাদের সঙ্গে শায়র নিয়োগী। আরও থাকছেন আমাদের সঙ্গে, এখানেও খুব হাড্ডাহাড্ডি লড়াই, সেটা হচ্ছে নূপুর হাসান। আপনি আসিফ এবং ইতি, বুঝতে পারছেন যে কোনো একজনকেই আমাদেরকে আজকে ছেড়ে দিতে হবে। একটি কথা আমি বলবো যে গত যে এপিসোড, অর্থাৎ আগের বার যখন আপনাদেরকে আমরা নিয়েছি, সেখান থেকে কিন্তু আপনারা অনেক এগিয়েছেন, কিন্তু এটা নিশ্চিত। এবং এই স্পিরিট যদি থাকে তাহলে আজকে চলে যাওয়া মানে এই নয় যে আপনার ক্যারিয়ার বা আপনার আকাঙ্ক্ষার বা আপনার স্বপ্নের এখানে সমাপ্তি। আমাদের জাজদের মার্কিংয়ের গড়ে আজকে আমাদের এখান থেকে বিদায় দিতে হবে ইতি সূত্রধরকে।